কুশিদা শাবল সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি পিরিয়ডে আমার বাবাজিরা দেখেছেন রে বাবা, একটা মুরিদ আসলো, পীর ভাই আসলো, একটা বয়স্ক পীর মুরব্বী। হুজুর আমার মসজিদে যখন বাগমারিতে বয়ান করবেন, মজলিসে হুজুর অসুস্থ শরীর, হুজুরকে ধরে 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 হুজুরা মোবারক শরীফ থেকে বার করে নিয়ে আসা হচ্ছে। কি আশ্চর্য! কিন্তু আমার আল্লাহর ওলিদের, যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা প্রত্যেকে সালাত কায়েম করে, সিয়াম কায়েম করে আল্লাহ ওয়ালা সান্নিধ্য পেয়েছে। দুজনা বগলের তলায় হাত দিয়ে ধরে ধরে আনছেন হুজুরকে। শাবল সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি হুজরা শরীফ থেকে বান করে এনে মজলিসে বসানো হচ্ছে বাবা। আবার নামাজের টাইমে জামাতের সাথে আবার নামাজ আদায় করতেছেন। জোরে হবে না সুবহান? আল্লাহ নবী, বিশ্ব নবীর আদর্শ যদি কোথায় পান দেখে নেন, মিলিয়ে নেন রে বাবা। হুজুরকে ধরে আনছে, হুজুর হাঁটতে পারে না, হাঁটতে পারে না, দুই খাদেম দুধারে ধরে হুজরা মোবারক শরীফ থেকে বার করে আনছে। ওয়াজের মজলিসে, রবিবার মজলিসে রে বাবা, আবার হুজুরকে বসিয়ে দিলেন, একটু হেলাল দেওয়ার জন্য একটা ব্যবস্থাও করে দিলেন। হুজুর পা গাতে পারে না। আল্লাহ নবী ঠিক তদ্রুপ দেখেন, আমার নবী, আপনার নবী দোজাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাম যখন শরীর অসুস্থ হয়ে গিয়েছেন, তিনি আর মসজিদে যেতে পারবেন না। ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারই জন্যেই এই জগৎ উজালা, তোমারই জন্যেই এই জগৎ উজালা, ও হে কামলিওয়ালা, ও হে মদিনাওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ বিশ্ব নবী জন্য আজকে উজালা হয়েছে, দিন প্রতিষ্ঠা হয়েছে, এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যার কারণে তার শান মান মর্যাদার মজলিস কামেল ওলি আল্লাহর মজলিসে আজ আমরা বসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারই জন্যে এ জগৎ উজালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নয়নের তারা, তুমি হৃদয় সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ে সারা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারই জন্যে এই জগৎ উজালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারই নামে দরুদ পড়ে, তোমার নামে দরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা, ও
ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা শাফিল মুনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আজকের মজলিসের রৌনকবক্স মেহমান মুআজ্জাজ মুহতারাম হুফাজুল কোরআন, তালিবুল ইলম এবং আমার সামিন শ্রোতা বিন্দু, আমার পীর ভাই বোন, পর্দার অবস্থিতা আমার ধার্মিকা, আবেদা, জাহেদা, আলেমা, হাফিজা, আমার পর্দায় চিনি মাও বোনেরা, আজকে যে এই পবিত্র উর্সিকুল ডাল্লাবাজ, তাই তো এই জালালাবাদ, যে জালালাবাদে প্রতি বছরের ন্যায় বছরও সালানা উর্সিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে। আর আমি কেবল আমার মুর্শিদের আদর রক্ষার্থে হুকুমই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি মাত্র। কারণ আমার মধ্যে সে ইলমও নেই, আমলও নেই, শুধু হুকুম ফরমান বারদারি করা, হুকুমের উপরে খাড়া হওয়া। আল্লাহ পাক যদি কিছু বলান, দু চার কথা আপনাদের একটু জানা বোঝা, এই দরবার থেকে আসা যাওয়া করে যা উপলব্ধি করেছি মুর্শিদের বয়ানের মাধ্যমে, কিছুটা আপনাদের কাছে কিছু মেসেজ পাঠানো, এই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। সুতরাং এটা হলো উর্সিকুল মজলিস, হেদায়েতের মজলিস, নূরানি মজলিস। এই মজলিসে যারা এসে বসে পড়ে যায়, আল্লাহ পাক তাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে। আল্লাহর আশিক যারা হয় না, সুবহানাল্লাহ বলতে হয় না, তারা এমনিতেই তারা ইশকে, জজবায়, মহাব্বতে, আন্তরিকতায়, ভক্তি ভালোবাসা যাদের দিলে থাকে না, তারা চুপ থাকতে পারে না, তারা আল্লাহর প্রশংসায় মুগ্ধ হয়ে যায়, দেওয়ানা মস্তানা হয়ে যায়। তাই আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মা বাইনা ও বাইতি, আল্লাহর রাসূল বলেছেন, আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও সাহাবীরা রে, আমি নবী রাসূলুল্লাহ তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম রে, আমার হুজরা শরীফ, আমার ঘর আর মসজিদে নববী শরীফ, ওই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে রে, ওই জায়গা, ওই ফাঁকা জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, ওটাই হলো জান্নাতের বাগান। এ সামিনা, দুনিয়ার বুকে দুটি জায়গায়, পৃথিবীর বুকে দুটি জান্নাতের বাগান আছে, তোমরা জানো না? জানো না? সাহাবী হুজুররা বলেছিলেন, আল্লাহর নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আবার জান্নাত কথা। এ সাহাবীরা, আর একটা জায়গা হলো যে জায়গাটা নাকি সম্পূর্ণ রূপে আল্লাহর নির্দেশ মতো, আল্লাহর হুকুম মতো, যে জায়গাটা নাকি আল্লাহর জিকির হয়, তাসবিহ তেলাওয়াত হয়, ধর্মীয় সভা হয়, ওই মজলিসে
কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হয়। তোমরা মনে নিও, জেনে রেখে দিও, ওই মজলিসটা কোনো সাধারণ মজলিস নয়, ওটাই হলো আলেমে হাক্কানি, আলেমে রাব্বানি মজলিস। এ সাহাবীরা, আমি তোমাদের থেকে বিদায় হয়ে যাব, তোমরা আমাকে দেখতে পাবে না, কিন্তু না না না, যদি কানে শোনো, চোখে যদি দেখতে পাও, কানে যদি এলান প্রচার মাধ্যম দিয়ে যদি শুনতে পাও, আলেমে রাব্বানি, আলেমে হাক্কানির মজলিস, এই কথাটা শ্রবণ করে নিয়ে ওই মজলিসে যদি তোমরা গিয়ে বসে পড়ো, আমার আল্লাহ তাআলা তোমাদের প্রতি, তোমাদের জীবনের খাতা গোনাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। সেই মজলিস পাওয়া খুব রেয়ার, খুব দুষ্প্রাপ্য। কামেল ওলি আল্লাহর মজলিস পাওয়া খুব রেয়ার, খুব দুষ্প্রাপ্য। ওলি আল্লাহর মজলিস আমরা যদি আদবের সাথে বসতে পারি তবে না হবে, বিয়াদবি করলে কিছু পাবো না। সত্যি ঘটনাটা তাই। আদব যদি আদবের দ্বারাতে কোন ইউনিভার্সিটিতে, কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনি আদর্শ পাবেন না। এই আদর্শ কেবলমাত্র কামেল ওলি আল্লাহর দরবারে থেকে পাওয়া যায়। বুঝতে পারলেন? আমার নবী, আপনার নবী দোজাহানের বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, হাবিবে তাবিব, লাকাবে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদ নববী শরীফে বসে বসে তিনি ওয়াজ নসিহত করতে শোনাতে লাগলেন। সাহাবীরা, হাজার হাজার সাহাবীরা বসা, হাজার হাজার সাহাবী বসা। দেখা গেল কিছু খ্রিস্টানের ছেলেরা, ইহুদি যুবক জওয়ানেরা, তারা একটা ডিস্টার্ব করতে লাগলো। মসজিদ নববীর সামনে একটু চিল্লা চিল্লি করতে লাগলেন। আমার নবী, দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন হাত দিয়ে ইশারা করে বলছেন, ইজলিস, বসো বসো, এই ছেলেরা বস, বসে যা। আল্লাহর হাবিব, আল্লাহ নবী যখন এই কথাই বললেন, এমন সময় দেখা গেল কাদিমুল ইসলাম, আমির শরিয়াত, ইবনে আবু কুহাফার পুত্র, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় তিনি মসজিদে নববী শরীফে সবে মাত্র ডান পাটা প্রবেশ করেছে। ডান পা প্রবেশ করেছে। আল্লাহ রাসূল বলছেন, ইজলিস, বসো। আর আমরা হলে কি হবে? আরে সবার আগে যদি যায়, একে ঠেলে ওকে ঠেলে, একে ঠেলে, এটা হলো বেয়াদব। আদব কাদেরকে বলা হয়? আদব না থাকলে সে নবী পাবে না, আদব না থাকলে সে আল্লাহকে পাবে না। তাজিম, এই জন্য খুশিদা হুজুর বললেন, থোড়া সে তাজিম বহুত নফল ইবাদত সে বেহতার হয়। যদি বলুন না, ছোট্ট একটা তাজিম করবেন, একটা আদব রাখবেন, তার দ্বারাতে আল্লাহ আপনাকে অনেক মর্যাদা আল্লাহ পাক দান করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এই কথা বলার পরে তিনি ডান পাটা যখন মসজিদে নববী শরীফে, বাম পাটা দালানে, ওই অবস্থাতে হুজুর বসে পড়ে গেলেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব তখন কি করলেন? আবু বকরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতে শুরু করে দিলেন। একটু জোরে বলুন না, সুবহান। মুস্কি হাসি। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, বাবা
ও আবু বকর, বাবা আমি তো তোমাকে বলিনি বাবা, কিছু ইহুদিরা খ্রিস্টানের ছেলেরা ডিস্টার্ব করছিল, ওই চিল্লাচিল্লি করছিল, আমি ওদেরকে লক্ষ্য করে বলেছি বাবা তোমরা বসে যাও। বাবা আবু বকর, তুমি ওই জায়গা তো তোমার বসার জায়গা নয় বাবা। আবু বকর এসো এসো, আমি নবী, আমি রাসূল, আমার কাছে এসে বসে যাও। আর আমরা হলে একটু পথ পেলি হয়, হুকুম পেলি হয়, টপকে মাথা ডিঙিয়ে কার ঠেলা লাঠি মেরে চলে যাচ্ছে। কি আদব, কি তামিজ, কি তামাত্তুন, কি ইজ্জত, কি সম্মান যদি না থাকে সে কিছুই পাবি। হযরত আবু বকর ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না আমি ওটা তো বুঝি নাই, আপনি জবান মুবারক থেকে বসতে বলেছেন, কিন্তু আমি আবু বকর, আমি আবু বকর আপনার পাক জবানের হুকুমটা পালন করার জন্য আমি এমন সময় ডান পাটা প্রবেশ করেছি, আর আপনি বলেছেন ইজলিস বসতে, আমি ওটা বুঝি নাই, আপনার হুকুমটাই পালন করে আমি ওই জায়গায় আমি আবু বকর বসে পড়েছি। কি আদব তাদের, তাদের মধ্যে ছিল নবী প্রেম ছিল, সেই মসজিদ প্রেমে হতে হবে। তিনি সব দেখছেন, সবই জানছেন, হুজরা শরীফ, হুজরা মোবারক থেকে নূরের তাজাল্লির ভিতর দিয়ে আল্লাহর ওলিরা দেখতেছেন। পিছনে যারা বলেন আপনারা বলবেন না, সুবহানাল্লাহ আপনারা বলবেন, একবার সুবহানাল্লাহ বললে 700 নেকির মালিক হয়ে যাবে, বুঝতে পারলেন? একবার যদি সুবহানাল্লাহ পড়েন 700 নেকির মালিক, 700 নেকি, কত সওয়াব দিবে বলেন? আমার বাবাজি ও ভাইরা, এই জন্য করে বলছি আপনাদেরকে, একটু আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল জানালেন, বাবা আবু বকর ও জায়গাটা তো তোমার বসার জায়গা নয় বাবা, উঠে এসো আমার কাছে এসে বসে যাও। আল্লাহ নবী অপেক্ষায় ওঠেন না যতক্ষণ না আমার নবী ইজাজত দিয়েছেন, অর্ডার করেছেন, হুকুম না দেওয়া পর্যন্ত আমার আবু বকর সিদ্দিক তিনি ওঠেন নাই। জোরে হবে না সুবহান? বসে পড়ে আছে, আর তোমাকে না ডাকলে তুমি ওই জায়গায় বসো, ওই জায়গায় বসো, তুমি ফয়েজ পাবে, তুমি ফয়েজ পাবে। রাসূল ডাকছেন, দেখেননি মজলিসে যান, কুশিদা শাবল সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি পিরিয়ডে আমার বাবাজিরা দেখেছেন রে বাবা, একটা মুরিদ আসলো, পীর ভাই আসলো, একটা বয়স্ক পীর মুরব্বী। হুজুর আমার মসজিদে যখন বাগমানিতে বয়ান করবেন, মজলিসে হুজুর অসুস্থ শরীর, হুজুরকে ধরে 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 হুজুরা মোবারক শরীফ থেকে বার করে নিয়ে আসা হচ্ছে। কি আশ্চর্য! কিন্তু আমার আল্লাহর ওলিদের, যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা প্রত্যেকে সালাত কায়েম করে, সিয়াম কায়েম করে আল্লাহ ওয়ালা সান্নিধ্য পেয়েছে। দুজনা বগলের তলায় হাত দিয়ে ধরে ধরে আনছেন হুজুরকে, শাবল সিংহপুর রহমাতুল্লাহ আলাইহি হুজরা শরীফ থেকে বার করে এনে মজলিসে বসানো হচ্ছে বাবা। আবার নামাজের টাইমে জামাতের সাথে আবার নামাজ আদায় করতেছেন। জোরে হবে না সুবহান? আল্লাহ নবী, বিশ্ব নবীর আদর্শ যদি কোথায় পান দেখে নেন, মিলিয়ে নেন রে বাবা। হুজুরকে ধরে আনছে, হুজুর হাঁটতে পারে না, হাঁটতে পারে না,
দুই খাদেম দুধারে ধরে হুজরা মোবারক শরীফ থেকে বার করে আনছে ওয়াজের মজলিসে, রবিবার মজলিসে রে বাবা। আবার হুজুরকে বসিয়ে দিলেন, একটু হেলাল দেওয়ার জন্য একটা ব্যবস্থাও করে দিলেন। হুজুর পা গাতে পারে না, আল্লাহ নবী ঠিক তদ্রুপ দেখেন, আমার নবী আপনার নবী দোজাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাম যখন শরীর অসুস্থ হয়ে গিয়েছিলেন, তিনি আর মসজিদে যেতে পারবেন না। এত অস্থির হয়ে গেল, এত অস্থির হয়ে গেল, বেলালের আজান হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লেগেছে, ও আয়েশা পর্দাটা একটু সরিয়ে দাও, পর্দাটা একটু গুটিয়ে দাও, পর্দাটা সরিয়ে দাও। আজকে কে মসজিদে নববী ইমামতি করবে? সবাই বলে আজকে ইমামতি করবে হযরতে দ্বিতীয় খলিফা ওমর। সবাই প্রস্তাব দিল, ওমর চলে যাও, চলে যাও, কেননা নবী আসতে পারবেন না, নবী এখনো শরীর অসুস্থ, দেরি হয়ে গেছে। ঘড়ির দিকে, কাঁটার দিকে তাকায়, আল্লাহ নবী আসছে না, আল্লাহ নবী আসছে না। এ আবু বকর তুমি আগে যাও, এ ওমর তুমি আগে যাও। না না না, আমার আবু বকরের আগে বাড়ার সম্ভব হলো না। চিৎকার মেরে বলে, সব সাহাবীরা বলে কি আদব, কি তাজিম, কি ভক্তি, কি ভালোবাসা, কি নবী প্রেম তাদের মধ্যে ছিল রে বাবা। বলছে টাইম তো হয়ে গেছে, ইমামের খুঁজে যান, ইমামের জায়গায় দাঁড়িয়ে যান, হুজুর তো আসতে পারবে না। আমার নবী কি জানে না, আমার নবী কি দেখেন না? ইন্নারা মালা তারা, এ সাবিরা রে, আমি নবী যে চোখে দেখি তোমরা সে চোখে দেখো না। ইন্নী আসমাউ মালা তাসমাউ, ও আমার সাবিরা রে, আমি নবী যেটা শুনে তোমরা সেটা শোনো না। একটু অপেক্ষা করছে, অপেক্ষা করছে, টাইম হয়ে গেছে। হুজুরের শরীর অসুস্থ, ধরে নিলেন, দুই বগল দাবাই করে টেনে টেনে এসে নিয়ে যাচ্ছে, টেনে এসে টেনে এসে নিয়ে যাচ্ছে। মসজিদে নববী চলে গেলেন। হুজুর কি করলেন? বাবা ওই জায়গায় আমার আবু বকরকে দাঁড় করিয়ে দাও। একটু জোরে হবে বাবা, দাও, আমার আবু বকরকে দাঁড় করিয়ে দাও। কি নামাজ! আমার সাবর শরীফ রাহমাতুল্লাহ আলাইহি বসতে পারতেন না, তবুও জীবনে নামাজ কাজা করেনি। বলুন সুবহানাল্লাহ। একজন পিছনে ধরে রেখে সেও নামাজ পড়ছে, খাদেম দুই সাইডে, তবুও নামাজ কাজা করে নাই। আল্লাহর ওলি যারা হয়েছে, কামেল ওলি আল্লাহ যারা হয়েছে, আল্লাহর সান্নিধ্য লাভ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। বুঝতে পারলেন বাবা? শুধু ওয়াজ শুনলে সব গাছের পাতা ঝরিয়ে দেবে, এইসব ওয়াজ শুনে, ইউটিউবের ওয়াজ শুনে শুনে কান ভোতা হয়ে যাবে, কিন্তু হেদায়েত দিতে পারবে না। এই হেদায়েত একমাত্র কামেল ওলি আল্লাহর দরবার ছাড়া জারি থাকবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী, দয়া নবী তখন বললেন, বাবা আবু বকর, ও জায়গাটা তোমার বসার জায়গা নয়, বাবা তুমি চলে এসো, আমার কাছে চলে এসো। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, নবীর কাছে এসে বসে বললেন, আল্লাহর হাবিব, দয়া নবী আমার, রাহমাতুল লিল আলামিন আমার, হুজুর কি বললেন? সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবীরা, মিনান নাসে বাদাল আম্বিয়া খায়রুম মিনান নাসে বাদুল আম্বিয়া আবু বকর। চিৎকার মেরে বলুন সুবহান।
খায়রুন নাসে, মানুষদের মধ্যে ভালো সর্বশ্রেষ্ঠ, বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি এই পৃথিবীতে কেউ থাকে, এই জগতে যদি কেউ শ্রেষ্ঠ মানব থাকে, তবে আমার আবু বকর সিদ্দিক। আর একবার জোরে হবে না? পয়সা ছিল না, অর্থ ছিল না, সম্পদ মালিক ছিল না রে বাবা, তার প্রাণ ছিল, দিল ছিল, মন ছিল আল্লাহ নবীর ছিল বলে আর আল্লাহর আশিক বান্দা হয়ে গিয়েছিল। এতে পয়সা লাগে না? বলে ও হয়ে যাচ্ছে, কি হবে, ওর পয়সা আছে, ওর হজ ফরজ হয়েছে, ওর উনি হয়েছে, না নিয়ত করো, নিয়ত করলে পাবে, যাবে, কোনো পয়সা লাগবে না। আল্লাহর কুদরতে, কারিশমায় আল্লাহ যে কোনো প্রসেসে আল্লাহ পাক তার হজে পাঠিয়ে দিয়ে দিন। বুঝতে পারলেন? তো সুতরাং আমাদের নিয়তটা পাল্টাতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজটা তার নিয়তের উপরে নির্ভর। সত্যিকারের ঘটনা।